আমাদের চারপাশে যে বাতাস আছে যা দিয়ে আমরা বেলুন ফোলাই বা রান্না করি সেই গ্যাসের একটা নিজস্ব জগৎ আছে। চলুন আজ সেই জগতের ভেতরে ডুব দেওয়া যাক আর জেনে নিই কীভাবে চাপ, আয়তন আর তাপমাত্রা মিলেমিশে গ্যাসের আচরণ ঠিক করে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে নেই। প্রথমে আমরা গ্যাসের কিছু প্রাথমিক ধারণা নেব, তারপর বয়েল আর চার্লসের সূত্র ধরে এগোব, শেষে সবগুলোকে একসাথে করে আদর্শ গ্যাস সূত্রটা বুঝব, আর সবশেষে দেখব আদর্শ আর বাস্তব গ্যাসের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। যে কোনো গ্যাসের আচরণ বুঝতে গেলে আমাদের আসলে তিনটে জিনিসকে ভালো করে চিনতে হবে: চাপ, আয়তন এবং তাপমাত্রা। বলা যেতে পারে এরাই হলো আমাদের আজকের গল্পের মূল তিন চরিত্র। এই যে দেখুন, গ্যাস মানে আসলে কি? অসংখ্য ছোট ছোট কণা, তাই না? এরা কিন্তু এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না, বরং একটা পাত্রের ভেতর সবসময় এলোমেলোভাবে দৌড়াদৌড়ি করতে থাকে। এখন ভাবুন তো, যদি এদের ওপর চাপ বাড়ানো হয় বা ধরুন এদের গরম করা হয়, তাহলে এই ছোটাছুটি করা কণাগুলোর কি হবে? চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যায়। তাহলে সহজ করে বললে, চাপ হলো কণাগুলোর ধাক্কাধাক্কি, আয়তন হলো ওদের জন্য বরাদ্দ খেলার মাঠ, আর তাপমাত্রা হলো ওদের দৌড়ানোর এনার্জি বা শক্তি। এই তিনটে জিনিস কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িত। তো চলুন এবার আমাদের প্রথম সূত্রটা দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখব চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন যখন তাপমাত্রা স্থির থাকে। ব্যাপারটা খুব সোজা। এর মানে হলো, যদি তাপমাত্রাকে না বদলানো হয় তাহলে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে যাবে আর চাপ কমালে আয়তন বেড়ে যাবে, মানে একটা বাড়লে আরেকটা কমে, ঠিক যেন একটা দোলনার মতো। এই স্লাইডটা কিন্তু দারুণ। একই জিনিস দুভাবে দেখানো হচ্ছে। বাদিকের ছবিটাতে দেখুন, একটা পিস্টন দিয়ে হাতে কলমে দেখানো হচ্ছে যে আয়তন অর্ধেক করে ফেললে চাপ দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর ডান দিকের গ্রাফটা ওই একই সম্পর্ককে একটা সুন্দর বাঁকা রেখা দিয়ে গণিতের ভাষায় বুঝিয়ে দিচ্ছে। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। প্রথমে দেখে নিই আমাদের হাতে কি তথ্য আছে: প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন আর চূড়ান্ত চাপ। এবার সূত্রটা তো আমরা জানি, P1V1 = P2V2। মানগুলো বসিয়ে একটু সমাধান করলেই আমরা চূড়ান্ত আয়তন পেয়ে গেলাম। দেখুন, চাপ 90 থেকে কমে 60 হয়েছে, আর ঠিক সেই কারণে আয়তন 500 থেকে বেড়ে 750 হয়েছে, একদম সূত্রের কথা মতো। বয়েলের সূত্রে তো আমরা তাপমাত্রাকে একপাশে স্থির রেখেছিলাম, কিন্তু এবার চলুন তাপমাত্রাকেই মূল ভূমিকায় আনা যাক আর দেখি সে আয়তনের ওপর কী প্রভাব ফেলে। এখানেও ব্যাপারটা বেশ সহজ। যদি চাপ স্থির থাকে তাহলে গ্যাসকে গরম করলে সে বেশি জায়গা নিয়ে ছড়িয়ে পড়বে, মানে আয়তন বাড়বে, আর ঠান্ডা করলে গুটিয়ে আসবে, মানে আয়তন কমবে। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে, তাপমাত্রা কিন্তু সবসময় কেলভিন স্কেলে মাপতে হবে, সেলসিয়াসে নয়। এই গ্রাফটা দেখুন কি পরিষ্কারভাবে চার্লসের সূত্রকে দেখাচ্ছে। তাপমাত্রার আয়তনের মধ্যে একটা সোজা সাপটা সম্পর্ক। তাপমাত্রা বাড়লে আয়তনও সোজাসুজি বাড়ছে, তাই একটা সরল রেখা তৈরি হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই লাইনটাকে যদি পেছন দিকে টেনে নিয়ে যাওয়া যায় তাহলে ওটা -273°C গিয়ে মেশে। এই তাপমাত্রাকেই পরম শূন্য তাপমাত্রা বলা হয়। আরেকটা উদাহরণ দেখা যাক। এখানে দেখুন, প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই হলো সেলসিয়াস তাপমাত্রাকে ক্যালভিনে বদলে নেওয়া। এটা কিন্তু একদমই ভোলা যাবে না। তারপর তো শুধু সূত্রে মান বসানো আর সমাধান করলেই নতুন আয়তন বেরিয়ে আসছে। তাপমাত্রা কমেছে, তাই আয়তনও কমেছে, একদম চার্লসের সূত্র মেনে। বেশ, আমরা তো বয়েল আর চার্লসের সূত্র আলাদা করে দেখলাম, কিন্তু বাস্তবে তো চাপ, আয়তন, তাপমাত্রা সবই একসাথে বদলাতে পারে, তাই না? তাহলে তখন কি হবে? চলুন এবার সবগুলোকে একসাথে করে দেখি। আমরা এই পর্যন্ত কি জেনেছি? বয়েলের সূত্র থেকে জেনেছি আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্র থেকে জেনেছি আয়তন তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। আর অ্যাভোগাড্রোর সূত্র বলে গ্যাসের পরিমাণ বা মোল সংখ্যা বাড়লেও আয়তন বাড়ে। এই তিনটে সম্পর্ককে এখন আমরা এক সুতোয় গাঁথব, আর এই সবগুলোকে একসাথে করলেই আমরা পেয়ে যাই গ্যাসের জগতের সবচেয়ে শক্তিশালী সূত্র PV = nRT। এই একটা সমীকরণ দিয়ে গ্যাসের চাপ, আয়তন, পরিমাণ আর তাপমাত্রার মধ্যে সম্পর্কটা একবারে ব্যাখ্যা করা যায়। এখানে আর হলো একটা ধ্রুবক, যাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এই সূত্রের আসল ক্ষমতাটা বোঝার জন্য এই উদাহরণটা দেখা যাক। ভাবুন একবার, চাপ, আয়তন আর তাপমাত্রা জানা থাকলে এই সূত্র ব্যবহার করে একটা গ্যাসের ভর পর্যন্ত বের করে ফেলা যাচ্ছে। এটা থেকেই বোঝা যায় এই সমীকরণটা বাস্তবে কতটা কাজের। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে আদর্শ গ্যাস নিয়ে কথা বলছি, কিন্তু এই আদর্শ কথাটার মানে কি?
বাস্তবে যে গ্যাসগুলো আমরা দেখি সেগুলো কি পুরোপুরি আদর্শ? চলুন এই ধারণাটা একটু পরিষ্কার করা যাক। এই স্লাইডে পার্থক্যটা খুব পরিষ্কার করে দেওয়া আছে। দেখুন, আদর্শ গ্যাস হলো একটা সরলীকৃত মডেল। মানে আমরা সুবিধার জন্য ধরে নিই যে গ্যাসের অণুগুলোর নিজের কোনো জায়গা লাগে না বা তারা একে অপরকে আকর্ষণ করে না। কিন্তু বাস্তবে তো প্রত্যেকটা অণুরই একটা আয়তন আছে, আর তাদের মধ্যে আকর্ষণও কাজ করে। তাহলে আজকের আলোচনার শেষে একটা দারুণ প্রশ্ন থেকে যায়, বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উত্তরটা কিন্তু চাপ আর তাপমাত্রার মধ্যেই লুকিয়ে আছে। যখন চাপ খুব কম থাকে আর তাপমাত্রা অনেক বেশি থাকে, তখন গ্যাসের কণাগুলো একে অপরের থেকে অনেক দূরে দূরে চলে যায়। ফলে তাদের নিজেদের আয়তন বা আকর্ষণ বল তেমন কোনো প্রভাব ফেলে না। ঠিক তখনই একটা বাস্তব গ্যাস প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করতে শুরু করে।